ঈদ হয়ে গেছে বেশ অনেক কটা দিনই হলো। তো আজকে পোস্ট করছি ঈদের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি তো অনেক বেশি ভালো আছি। ঈদ থেকে শুরু করে ঈদের লাস্ট পর্যন্ত কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খেলাম এবং মাঝখানে একটু অসুস্থ হয়েও পড়লাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদ, তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আর সারাদিন হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো আমি ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে, রেডি হব না, সাজুগুজু করবো না। তো তারপর ভাবলাম যে চলো একটুখানি রেডি হওয়া যাক। তো তার জন্য আমি রেডি হয়ে হচ্ছে একটু ফটোশ্যুট করছি। আর হচ্ছে রোদ উঠেছে, মানে লাকি গার্ল, রোদ উঠেছে ভীষণ পারফেক্ট টাইমে, একদম রোদটা বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। প্রথমে দেখলে আমার হাতে খাবারের থালা ছিল আর আমি একটাই পরোটা খেয়েছিলাম। আরও অনেক কিছু বানিয়েছিল, কিন্তু সময়ের অভাবে ভিডিও ক্লিপ না হয়নি। তো তারপরে হচ্ছে গোসল টোসল কমপ্লিট করার পরে আমি দেখছিলাম যে কোন ড্রেসটা পরবো, আর আমাকে বলে যে এই ড্রেসটা পর। তো আমি মায়ের কথা মতো এই ড্রেসটাই পরেছিলাম আর আমার পছন্দের ড্রেসটা রেখে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি একটুখানি আলতাও পরেছিলাম, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কালারটা। আর আমি ভাবছিলাম যে রেডি হব না, সাজুগুজু করবো না। তো তারপরে ভাবলাম যে চলো ঈদের দিন বলে কথা, একটুখানি রেডি তো হতেই হয়। আর ওয়েদারটাও কিন্তু ওই দিন বেশ সুন্দর ছিল। তো তোমরা হয়তো নোটিসও করেছো যে বৃষ্টি পড়ছে অনেক সুন্দরভাবে। আর এখানে আমি দেখাচ্ছিলাম মেহেন্দিটা, আর এখানে এই জায়গাটায় কিন্তু রোদটাও উঠেছে। তাই বলো, ওয়েদারটা কিন্তু সত্যি ভালো ছিল। তো আজকের জন্য এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের হচ্ছে আজকে ঈদটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালো কেটেছে। সবাইকে আবারও বলছি হ্যাপি ঈদ। সব ভালো থাকবে, টাটা। তারপরে একটুখানি পোলাও আমি খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ বাটির মধ্যে জাস্ট একটুখানি নিয়েছিলাম। এবং আমাদের 3 বান্ধবীর মনে হলো যে চলো আমরা একটুখানি ঘুরে আসি আর একটুখানি খাওয়া দাওয়া করে আসি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা 3 জন দাঁড়িয়ে আছি এবং আমরা হচ্ছে খাবার অর্ডার করি। আর এখানে দেখতে পাচ্ছ কোকা কোলা নিয়ে আমরা একটুখানি মজা করছিলাম। অ্যান্ড এই জায়গাটাই হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমি ভিডিও ক্লিপ নেবো আর কেউ হাসবে না, এটা হতেই পারে না। দেখছো কি খতরনাকভাবে হাসছে। আর এইটা হচ্ছে ঈদের 2-3 দিন পরে। আমি একটুখানি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তেমন কিছু না, জাস্ট একটুখানি শরীরটা ভালো লাগছিল না, ওই জন্যে। তো হচ্ছে একটুখানি স্যালাইন আমাকে নিতেই হয়েছিল। এবং তারপরে হচ্ছে আমাদের বাড়িতে আন্টিরা ঘুরতে এসেছিলো আর ভীষণভাবে রিকোয়েস্ট করছিল যে একটুখানি মতিঝিল থেকে ঘুরে নিয়ে আসার জন্য। অ্যান্ড আমি তো যাবই না, আমার ভীষণ শরীর খারাপ এবং আমাকে না নিয়েও যাবে না। আন্টিরা বলছিল যে শরীর খারাপ থাকলে ঘরের এক কোনায় বসে থাকলে শরীরটা আরও বেশি খারাপ হয়, চলো গিয়ে একটা জায়গায় বসে থাকবে, মানে আমাকে নিয়ে গিয়েই ছাড়বে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমাকে